ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালো মিষ্টি। তো তারাপীঠের আর একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমরা হোটেল পেয়ে গিয়েছি, তো এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা মানে কোন হোটেলে রয়েছি, কত তার ভাড়া, আর তা বাদে হচ্ছে কি করছি না করছি তারাপীঠে, কিভাবে তারা মায়ের পুজো দিচ্ছি, মন্দিরের সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখন বাজে 4:30 আর এখন আমরা রুমে যাচ্ছি, মানে হোটেল পেয়েছি সেখানেই যাচ্ছি। তো চলো সবার প্রথমে তোমাদের হোটেল দেখাবো। হোটেলে গিয়ে সবার প্রথমে আগে ফ্রেশ হব, তারপরে হচ্ছে পুজো দিতে যাব। তাহলে তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে বাবা মায়ের আশীর্বাদ। এটা একটু মন্দির থেকে ভেতরে হোটেল, কিন্তু খুব একটা ভেতরেও না। এটা হচ্ছে হোটেলটা ছোট্ট একটা রিসেপশন। এখন যাচ্ছি আমি দোতলায়। আমাদের রুম কিন্তু ওপর নিচ মিলিয়ে নেওয়া হয়েছে। ওপরে 3টে রুম আর নিচে হচ্ছে 2টো রুম। মোট হচ্ছে 5টা রুম নিয়েছি। 2টো এসিওয়ালা রুম আর 3টে হচ্ছে নন এসিওয়ালা রুম। আমরা সবাই অ্যাডজাস্ট করে থাকবো তাই। এই হচ্ছে আমাদের রুম। তো এই হচ্ছে বেড, এখানে 2টো বেড। এই যে এখানে হচ্ছে বালিশ দিয়ে দিয়েছে, 5টা বালিশ আছে। এখানে একটা টেবিল আছে, এখানে ডাস্টবিন আছে, এখানে একটা আয়না আছে, ফ্যানটা অবশ্যই থাকবে। আর এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার টিজার সব আছে। তো ওটা তো একটা রুম দেখলে, আর একটা রুম যেটাই আমরা থাকবো সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে না, এই যে সেম ডবল বেড আছে, একটা আয়না, এই যে ফ্যান। আর এই রুমটা হচ্ছে এসি রুম, এটা আমরা এসি রুম নিয়েছি। আর এই হচ্ছে ভিউ বাইরে থেকে, এই হচ্ছে ইয়ে। চলো এবার বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। তো সেমই বাথরুম, বেসিন আছে, গিজার আছে, এই হচ্ছে বাথরুম। তো চলো রেডি হয়ে নি, তারপরে যাব হচ্ছে পুজো দিতে। তো কি করছি না করছি, কিভাবে পুজো দিচ্ছি, এখন 2025-এ দাঁড়িয়ে তারাপীঠে পুজো দেওয়ার কি নিয়ম আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গিয়েছি হচ্ছে পুজো দেওয়ার জন্য। এখানে সবাই মালাও কিনেছে, এই যে পদ্মের মালা। বাপি পদ্মের মালাটা দেখাও তো পুরো। এই যে এই মালাটা আমরা কিনেছি। তো এই মালাটার দাম নিয়েছে হচ্ছে 60 টাকা, বলছিল হচ্ছে 100 টাকা, সেখান থেকে দরাদরি করে আমরা 60 টাকায় নিয়েছি। এবার হচ্ছে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। তো এখন চলে এসেছি হচ্ছে মা তারা সরণি, এর ভেতরে দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর দোকানপাট বসে। এই যে মালা নিয়ে বসেছে। এই নীলকণ্ঠের মালা কত? 60 টাকা। তো নীলকণ্ঠের মালা কিন্তু 60 টাকা বলছে। এখানে প্রচুর মালা পেয়ে যাবেন। তা বাদে কিন্তু প্রচুর দোকান, আর তা বাদে হোটেল। এই নীলকণ্ঠের মালা কত কাকু? নীলকণ্ঠের মালা কত? 80 টাকা। কত দেবেন বলেন? 30 টাকা দেবো। ভেতরে 150 টাকা দাম আছে, আমি কি করে 30 টাকা দেবো আপনাকে? ঠিক আছে। আমার বাড়িতে নীলকণ্ঠ দেবো একটা। কত নিলাম? দুটো 10 টাকা দেবো। তো এইভাবে কিন্তু সবাই পেছন পেছন ঘুরবে মালা নেওয়ার জন্য। আচ্ছা কত দেবেন? দাম দর করে কিন্তু সবাই কিনবেন। 30 টাকা দেবো। 30 টাকা দেবো। 30 টাকা আছে না? তাহলে নেবো না। পদ্মের মালা অলরেডি কিনেছি, যদি আপনি এটা 30-এ দেন তাহলে নেবো। 50 টাকা দেবেন? 30 টাকা দেবো লাস্ট দাম। 30 টাকা লাস্ট দাম। ঠিক এরম ভাবে দরাদরি করতে হবে, যে দেওয়া সে ঠিক দিয়ে দেবে। কিন্তু বাজে হচ্ছে সকাল 6টা, তার জন্য এখনো সব কিছু খুলিনি, আস্তে আস্তে খুলছে। এখানে 6টা বেজেছে আদৌ? হ্যাঁ, জাস্ট 6:06 এখন হয়েছে, সব আস্তে আস্তে খুলছে। কিন্তু মন্দিরে গিয়ে দেখবো যে প্রচণ্ড ভিড়। তার মধ্যে আজকে হচ্ছে আজকে শনিবার না, আজকে হচ্ছে রবিবার। তো আজকে তো উইকেন্ড, আজকে তো ভিড় থাকবে।
কত গো নীলকণ্ঠের মালা? 80 টাকা, জবা 20 টাকা। আচ্ছা, আর এইখানে হচ্ছে কিন্তু শ্মশান, যেটা আমরা পরে যাব। এখন সবার প্রথমে হচ্ছে ঠাকুরকে মানে মাকে পুজো দেবো, তারপরে হচ্ছে যাব শ্মশান। মন্দিরের পিছনে এই শ্যামাশ্রী দোকান থেকেই কিন্তু আমরা পুজোর সমস্ত কিছু নিয়েছিলাম। দোকানে এখান থেকেই কিন্তু আমরা সব পুজোর জিনিসপত্র কিনবো। এই যে শাড়িটা দাও, 21 টাকাটা বার করো। কিন্তু শাড়ি দিয়ে পদ্ম ফুল দিয়ে পুজো দেবো, সেটারই হচ্ছে ডালা হচ্ছে রেডি হচ্ছে সবার। এই যে এর ভেতরে কিন্তু 3খানা পদ্ম ফুলের মালা আছে, এরম বড় বড় সাইজের। আর এখানে সবার হাতে জবা ফুলের মালা আছে। মানে জবা ফুলের মালাটা দেখাও তো। এই যে জবা ফুলের মালা আছে। তো ভেতরে তো এই মুহূর্তে ক্যামেরা অ্যালাউ না, তাও আমরা চেষ্টা করব। তো এখন কিন্তু চলে এসেছি মন্দিরে। মন্দিরের লাইন। তো এখন যাচ্ছি জেনারেল লাইনে লাইন দিতে। তো এখন বাজে হচ্ছে 6:41। এখন আমরা জেনারেল লাইনে লাইন দিয়েছি। এটা হচ্ছে ভিআইপি লাইন আর এইটা হচ্ছে জেনারেল লাইন। এই যে এটা হচ্ছে শেষ, সবার শেষে আমরা লাইন দিয়েছি। তো সবার শেষে আমরা লাইন দিয়েছি। এবারে রবিবারে এসছি, বিভৎস ভিড়, মানে কতটা ঘুরে গিয়ে আসতে হবে। আর যে পুজো দিতে দিতে 4টে বেজে যাবে। এখান থেকে হচ্ছে জেনারেল লাইনে আমার বাড়ির লোক দাঁড়িয়েছে। এটা হচ্ছে ভিআইপি লাইন। এই যে যেটা এগিয়ে যাচ্ছে আর আমি এখানে রেস্ট নিতে বসেছি। আমাদের লাইন টুকটুক করে গেছে আর ভিআইপি লাইন হচ্ছে গড়গড় গড়গড় করে এগিয়ে যাচ্ছে। এক্ষুনি যেটা বললো সেটা বলো। জেনারেল লাইনে, হ্যাঁ জেনারেল লাইনে পুজো দিতে ভীষণ আনন্দ লাগছে। কতটা? অনেকটা যা বলে বোঝানো যাবে না। কেন? লোকে তো 500 টাকার লাইনে 500 টাকার লাইনে সেটা মা সন্তুষ্ট না, কি লাইনে কষ্ট করে পুজো দাও এটাই মা সন্তুষ্ট। তোমাকে কি স্বপ্নে বলেছিল? অবশ্যই। কোন বলছো? এখনো 7:30 বাজে, এখনো আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে। ওইখানে ছিলাম আর এইখানে আমরা এখন। তো এখানে ফ্যান আছে। এর আগে যতদূর এসছি সবটাই কিন্তু ফ্যান লাগানো ছিল। এখানেও কিন্তু ফ্যান আছে আর এখান থেকে কিন্তু বসারও জায়গা আছে। কেউ লাইন দিতে দাঁড়িয়ে গেলে মানে কষ্ট হয়ে গেলে তারা এখানেও বসতে পারে। পিঠে পুজো দিতে তো আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছি। তো সকাল 6টা থেকে আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছি, এখন বাজে 8টা 8:30, তাই তো। আমি আর বুনু পুরো বসে পড়েছি। এখানেও কিছু কিছু মানুষ সব বসে পড়েছে, মানে ভিডিওতে ফেসবুক ইউটিউব কিছু ভিডিওতে দেখছিলাম যে জেনারেল লাইন 2025-এ নাকি নিয়ম পাল্টেছে, নতুন মানে জেনারেল লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না। কিন্তু ঘন্টার পর ঘন্টা এখনো মানুষ দাঁড়িয়েই রয়েছে। জানি না কখন পুজো দিতে পারবো। আবার হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত মন্দির আবার বন্ধও থাকবে, মাকে ভোগ দেওয়া হবে বলে। জানি না কি হবে। এখন বাজে হচ্ছে 8:30। এতক্ষণ আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম। তো জেনারেল লাইনে দাঁড়িয়ে দেখলাম যে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। সবাই 500 টাকা দিয়ে পুজো দিতে পারবে না। তো আমরা দুজন, আমি আর প্রিয়াঙ্কার মা বেরিয়ে এসেছি ওই লাইন থেকে, দিয়ে এসেছি ভিআইপি লাইনে 500 টাকার টিকিট দিয়ে পুজো দেওয়ার জন্য। তো সবাই জেনারেল লাইন থেকে বেরিয়ে গিয়েছে, আমি আর প্রিয়াঙ্কার মা আছি ভিআইপি লাইনে পুজো দিয়ে বেরাবো। এখানেও মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো দেখা যাক কি হয়। এখন বাজে 8:30, দেখি কত তাড়াতাড়ি পুজো দিয়ে বেরোতে পারি। আমাদের কাছে এত বড় ঝুড়িতে অনেকগুলো মালা, এই ঝুড়িতে অনেকগুলো মালা প্লাস 2খানা শাড়ি, অনেক কিছু রয়েছে, জানি না কি হবে। তো মাত্র 2জন আমরা মানুষ আছি, তো ভিডিও আশা করছি সেইভাবে করতে পারবো না। আর ওখানে গিয়েও হচ্ছে আমাদের মোবাইল জমা দিতে হবে। তো যতটা যা পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা। তো
এখন কিন্তু গর্ভগৃহে ঢোকার একদম মুখে চলে এসেছি। এই টাইমে কিন্তু একটা ছোট্ট ভিডিও করেছি, কারণ এইখানে আমি তোমাদের বলতে চাই যে এখানে যে ফোন রাখার নিয়মটা, তোমরা চাইলে এখানে ফোন জমা দিয়ে যেতে পারো, আর না চাইলে কিন্তু ফোন তুমি তোমার ব্যাগে কিংবা পকেটে সাইলেন্ট করে রাখতে পারো, কিন্তু গর্ভগৃহে ফোন নিয়ে যাওয়া যাবে না। মানে নিয়ে যেতে পারবে, বের করতে পারবে। এখন বাজে হচ্ছে বিকেলে 5:30, প্রায় ওই 5:20 মতন। এখন আবার রেডি হয়ে গিয়েছি, এবার আবার যাচ্ছি মন্দিরে। এবার মন্দিরে যে পান্ডার দ্বারাই আমরা পুজো দিয়েছি, সেই পান্ডা বললো যে মন্দির ফাঁকা আছে, মায়ের পুরো ভালোভাবে দর্শন করতে পারবো। তার জন্য আর কি আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, মানে 5-10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিয়েছি। আর হচ্ছে পুজো দেওয়ার পরে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু সত্যি কথা বলতে পুজো দেওয়ার পরে আর এনার্জি ছিল না। প্রথমত সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম। এতে আমাদেরই দোষ আছে। প্রথমে আমরা ঠিক করেছিলাম যে জেনারেল লাইনে পুজো দেবো, কিন্তু প্রচন্ড ভিড় দেখে 8:30টায় আমার বাড়ির লোকের মনে পড়ে যে না, জেনারেল লাইনে পুজো দিলে হবে না। তখন গিয়ে তারা ডিসাইড করে যে কোনো দুজন গিয়ে পুজো দেবে, সেটা আমি আর প্রিয়াঙ্কার মা, যেটা আপনারা ভিডিওতে দেখলেন। তো 8:30 থেকে পাক্কা 11টা পর্যন্ত ওই লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিই। মানে আমাদের ফুল ছিল, মানে মালা ছিল, প্রচুর মালা ছিল, যেটা আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওতে। আর ছিল 2টো শাড়ি, সেই দিয়ে পুজো দিই। তো বলবো না যে খুব আহামরি দিয়েছি, তবে 2023-এ যে এক্সপিরিয়েন্স ছিল জেনারেল লাইনে দাঁড়িয়ে, তার থেকে মানে যতক্ষণ মায়ের কাছে গিয়ে দাঁড়াতে পেরেছি, মানে 1 সেকেন্ডও হয়তো দাঁড়াতে পারিনি, দেখে পর বেরিয়ে যেতে হয়েছিল। সেখানে আমি এবারে গিয়ে হয়তো ওই 2 সেকেন্ড 5 সেকেন্ড এরম, মানে যতক্ষণে ফুলটা দিতে আর শাড়িটা দিতে লেগেছে ততক্ষণে আমরা দিতে পেরেছি। মানে বলবো না যে খুব একটা ভালো 2025-এর তারাপীঠ হয়ে গিয়েছে, একদমই নয়। মানে এইটার ভালো হওয়ার জায়গা নেই, আমি যা বুঝলাম। এরপরে যদি কোনোদিন তারাপীঠ আসি, এটা ভেবেই আসবো যে ঠাকুরের পুজো হয়তো বা দেবো না, মানে দেবো হয়তো পান্ডার দ্বারাই দিয়ে দেবো। ওই লাইনে দাঁড়িয়ে কোনো লাইনেই আর দাঁড়িয়ে পুজো দেবো না। আর যদি দিই সেরকম হয়, একটা মনে চিন্তা ভাবনা আছে, যদি সেইভাবে পুজো দিতে পারি তবেই গিয়ে পুজো দেবো। তো এটাই হচ্ছে পুরো এক্সপিরিয়েন্স। তো এখন 5:30 প্রায় বাজে। তো এখন যাব মন্দিরে, মায়ের দর্শন। উনি তো ফোন করেছিল প্রায় আধা ঘন্টা আগে, আধা ঘন্টা 15 মিনিট আগে। এখন জানি না আবার সেম হয়ে গিয়েছে কিনা, পুরো ভিড় যদি হয়ে যায় তাহলে মায়ের দর্শন হবে না। অনেকেই নতুন এসছে আমাদের সাথে, তো তাদেরকে ভেতরের মন্দির, কারণ প্রচন্ড গরম ছিল, প্রচন্ড ভিড় ছিল, তাই দেখতে পাইনি। তো সন্ধ্যে মানে বিকেল বেলাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গিয়ে ওই পুরো মন্দিরটা আমরা দর্শন করব। আর তার সাথে হচ্ছে শ্মশানটা দর্শন করব। ইচ্ছা ছিল যে সাইট সিন যেটা হয় তারাপীঠের কিছুটা, সেটা করার, কিন্তু সত্যি কথা বলতে কালকে সারা রাত জেগে তারপরে আজকে সারাদিন ওই গুটিয়ে সত্যি আর ভাল লাগছে না। তাই এইটুকুনি করব, যতটা যা করব তোমাদের সাথে শেয়ার করব। আশা করবো তোমাদের ভালো লাগবে। এখন বাজে ঠিক 5:26 থেকে 27। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গিয়েছি, এই হচ্ছে আমাদের পিছনে হোটেল। এখন যাব মন্দিরে। তো মন্দিরে গিয়ে আগে মায়ের দর্শন, যদি ফাঁকা থাকে পান্ডা করিয়ে দিতে পারে তো ভালো, করব মায়ের দর্শন। আর তারপরে হচ্ছে আশেপাশের যেই মন্দিরগুলো, সেই মন্দিরগুলো দেখে যাব আমরা হচ্ছে শ্মশানে। যেই লাইনে আমরা দাঁড়িয়েছিলাম, হ্যাঁ লাইন সম্বন্ধে তোমাদেরকে বলে দিই যে হচ্ছে এখন হচ্ছে মিনিমাম 3টে লাইন আছে। একটা হচ্ছে জেনারেল লাইন, যেটা ফ্রি অফ কস্ট তোমরা পুজো দিতে পারবে, কারণ আর সময় কি আছে না আছে, যারা তারাপীঠে এসছো তারা জানো, কোনো সময়ের ঠিক ঠিকানা নেই। আর হচ্ছে একটা আছে 500 টাকার লাইন, যেটা আমরা দাঁড়িয়েছিলাম, যার এক্সপিরিয়েন্স হচ্ছে খুব আহামরি এমন নয়, যেটা তোমরা দেখতেই পেলে। আর একটা আছে মনে হয় পার পার্সন 1000 টাকা, যেটা একদম গর্ভগৃহর সামনে থেকে ঢোকাবে। মনে হয় সেই 1000 টাকার এক্সপিরিয়েন্স এখন আমাদের হয়নি, তবে 1000 টাকা দিচ্ছে মানে তার এক্সপিরিয়েন্স কিছুটা ভালোই হবে আশা করা যাচ্ছে। তো সেইটাই আর কি। তাই যাচ্ছি আমরা মন্দিরে। আর এখন কিন্তু মন্দিরের ভিড় অনেকটা কম, এখন শুধু মনে হয় জেনারেলেই হচ্ছে লাইন আছে, ভিআইপিতে কিন্তু কোনো লাইন নেই। এখন এই টাইমে পুজো দিলেই মনে হয় বেটার করতাম, না ওই ভিড়টা পেতাম, না শান্তিতে একটু পুজো দিতে পারতাম। এদের দেখো কোনো তাড়াহুড়ো কিচ্ছু হচ্ছে না জেনারেল লাইনে।
এইগুলো সব নতুন হয়েছে এই মন্দিরগুলো। বামাখ্যাপা, এইগুলো সব নতুন হয়েছে যতদূর যা বুঝছি। জেনারেল লাইনে একদমই ভিড় নেই। আমরা ভুল করেছি, সকালবেলায় পুজো না দিয়ে এই টাইমে আসা উচিত ছিল। জেনারেল লাইনে একদমই ভিড় নেই, আর ভিআইপি লাইন তো নেই। পুরো এই কটা মানুষ রয়েছে। তো আমরা মায়ের দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু দর্শন করতে পারিনি, কারণ গেট বন্ধ হয়ে গিয়েছে। প্রায় 6টা মতন বেজে গিয়েছে। তো এবার সন্ধ্যা আরতি শুরু হবে, তারপরেই দর্শন করার জন্য খুলবে। তো যা হোক করে তো আমি সকালবেলা দেখেছিলাম, তো আমার আর দরকার নেই। এইটা মায়ের সামনের গেট। এবার যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানে, সেখানে যাব, তোমাদের সবকিছু শেয়ার করতে থাকবো। তো এখন কিন্তু চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। তো এটাই তোমাদেরকে এবার দেখাবো। তো এই তারাপীঠ মহাশ্মশান। এখানে প্রচুর দোকান আছে। তো এই তারাপীঠের মহাশ্মশান। এই যে লেখাও আছে। তো এইখানেই কিন্তু সাধক বামাখ্যাপা মা তারা সাধনা করে এই তারাপীঠ শ্মশানকে সিদ্ধপীঠ বানিয়েছিল। তো এখন কিন্তু আমরা যাচ্ছি শ্মশানের ভেতরে। তো এই শ্মশান। আর এখানে কিন্তু অনেকে বসে থাকে, যারা তোমাদেরকে ডাকবে এরকম ভাবে। এই পুরো শ্মশান, পুরো শ্মশান। চল। তো আমি কিন্তু এর আগে 2019-এ একবার বান্ধবীদের সাথে তারাপীঠ এসেছিলাম। সেখানে কিন্তু শ্মশানে একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, যেহেতু 3, 4, 5টা মেয়ে একা দেখেছিল সেক্ষেত্রে। তো যদি তোমরা শ্মশানে আসতে চাও, দিনে মানে আসবে, এটাই সাজেস্ট করব। চুল বেঁধে অবশ্যই আসবে। আর বাড়ির লোক একজন সিনিয়র থাকলে তো বেটার হয় শ্মশানে, যে কোনো শ্মশানে যাওয়ার আগে। এই যে তো শ্মশান থেকে কিন্তু হাঁটতে হাঁটতে এখন বেরিয়ে যাচ্ছি। তো একটা এই যে মন্দিরের এই যে পেছনের দিকটা এইটা, আর এই যে জায়গা, এখান থেকে কিন্তু নদীতে যেতে পারবে, দ্বারকা নদীতে, যেটার কিন্তু এই শ্মশানের পাশে বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো এই যে ভিডিওতে যেই নদীটিকে দেখতে পাচ্ছ, এটাই দ্বারকা নদী। দ্বারকা নদী উত্তরবাহী, অর্থাৎ এর স্রোত বয়েছে উত্তর দিকে। হিন্দু ধর্মে উত্তরবাহিনী নদীর বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা ভারতের সব নদী নেমেছে উত্তর দিকে স্থিত হিমালয় থেকে, অতএব তাদের ধারা কখনোই উত্তরমুখী হবে না। একমাত্র কাশীতে গঙ্গা আর বীরভূমের এই দ্বারকা নদী মহাশক্তির উৎস বলে মনে করা হয়। এর আগে 2019-এ এসেছিলাম, তখন এত দূর মানে এত কাছে পর্যন্ত এসেছিলাম, এই প্রথম তারপরে 2019-এর পরে এখন।
জয় মা। তো এখন কিন্তু আবার চলে এসেছি মন্দিরের ভেতরে, এখন হবে সন্ধ্যা আরতি, সেটাই কিন্তু দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যা আরতি আস্তে আস্তে কিন্তু ভিড় জমে যাচ্ছে। সন্ধ্যা আরতি শুরু হলো। তো এইখানে কিন্তু বসার একটা জায়গা মতন আছে, এইখানটাই বসে রয়েছি আর এইখানে হচ্ছে সন্ধ্যা আরতি। তো এখন কিন্তু হচ্ছে সন্ধ্যা আরতি। আর এই তারাপীঠ মন্দির দিনে দুবার বন্ধ থাকে, একটা হচ্ছে 12টা থেকে 1টা, সেই টাইমে মায়ের ভোগ নিবেদন করা হয় মাকে। আর একটা হচ্ছে এই আরতির সময় ওই 6:30 থেকে 7টা, যতক্ষণ না মায়ের আর কি আরতি হয়। আর এই ছিল আজকে তারাপীঠের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিও।